নমস্কার, ওয়েলকাম টু শুক্তো টু সালেন। আজকে চলে এসেছি আবারও এক বাঙালি খাবারের দোকানের সন্ধান নিয়ে। তবে আজকের ভিডিওটা যত না বেশি ফুড রিভিউ ভিডিও, তার থেকেও বেশি অনেক ইনফরমেটিভ ভিডিও। ইনফরমেটিভ কেন বললাম? কারণ অনেকেই এই এআইজি অর্থাৎ এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোন্টোলজিতে সুদূর আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষের নর্থ ইস্ট, এমনকি বাংলাদেশ থেকে এছাড়াও নাইজেরিয়া এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এখানে ট্রিটমেন্টের জন্য। কিন্তু এখানে আসার আগে আমি প্রচুর মানুষকে দেখেছি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করতে, আচ্ছা ওখানে গিয়ে বাঙালি খাবার পাওয়া যাবে তো, বা থাকার জন্য সুবন্দোবস্ত আছে তো, অথবা ইমা আমি তো ওখানকার ভাষা জানি না, বা হিন্দি বা ইংরেজিতে অনেক সময় অনেকে সহজ হন না, তো সেক্ষেত্রে তাহলে কি হবে? ঘাবড়াবার কিচ্ছু নেই। এইখানে আসলে আপনি যখনই এই এআইজির ঠিক পেছনে যে লেনটা, এই লেনটার নাম হচ্ছে বাবুখান লেন, এখানে যখনই ঢুকে পড়বেন আপনি বুঝতে পারবেন না আপনি পশ্চিমবঙ্গতে আছেন না সুদূর তেলেঙ্গানায় রয়েছেন। এখানে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন বাংলা হরপে লেখা, বিভিন্ন বাংলা খাবারের দোকান, বিভিন্ন বাংলা ওষুধের দোকান, এমনকি বাঙালি জামা কাপড়ের দোকানও রয়েছে। এছাড়াও সবাইকে দেখতে পাবেন মোটামুটি শাখা পলা, এবং আমরা যে ধরনের পোশাক পরে থাকি বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে, সেই রকম মানুষ পুরো মনে হবে যে একদম আমরা পশ্চিমবঙ্গের ভেতরে রয়েছি। যাই হোক, তো আজকে আমরা চলে এসেছি এরকমই একটা এখানে বাঙালি খাওয়ার দোকান, যার নাম হচ্ছে নিমন্ত্রণ। সেখানে আজকে আমরা খাবো এবং এই হোটেলে কি কি পাওয়া যায়, কিরকম কি সার্ভিস আছে। আচ্ছা, এখানে এরা না বিভিন্ন হোটেলগুলো খাওয়ার সাথে সাথে রুম সার্ভিসও দিয়ে থাকে, তো সেই সমস্ত কথায় পরে আসছি। প্রথমে চলুন আগে ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি কিরকম পরিস্থিতি এবং কিরকম খাবার দাবারের ব্যবস্থা। আমরা যেহেতু দুপুরের খাবারের টাইম অর্থাৎ লাঞ্চ টাইমে গেছিলাম, সেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তাই কোনো রকমে একটু বলে কয়ে একটা কোনার সাইডে জায়গা আমরা পেয়েছি, এবং যতটুকু পেরেছি আপনাদেরকে সমস্তটাই এই ফুটেজের মাধ্যমে চেষ্টা করব তুলে ধরার, এবং যতটা সম্ভব আপনাদেরকে খাওয়ার খরচ এবং বাকি যা যা তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে হোটেলের পরিবেশ তো মোটামুটি ভর্তি এবং বেশ ছিমছামি, এই সবসময় আর কি যে দাদারা রয়েছেন তারা পরিষ্কার করে দিচ্ছেন যখনই যে খেয়ে উঠে চলে যাচ্ছে। তো আমরা এই যে কোনার দিকে একটু জায়গা পেয়ে বসে পড়েছি, এবারে চলে যাব সোজাসুজি খাবারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে না মেনু কার্ডের দেখলাম হাতে হাতে দেওয়ার কোনো সিস্টেম নেই, হয়তো যেহেতু এখানে প্রচণ্ড ভিড় হয় সেই কারণে দেওয়ালে চিপকিয়ে দেওয়া রয়েছে। এবারে দেওয়ালে চেটানো এই মেনু কার্ড থেকে দেখে আপনি মস্তিষ্কে একদম ভরে নেবেন, এবং যখন দাদারা এসে জিজ্ঞেস করবেন যে আপনার কি চাই, তখনই বলে দেবেন। এখানে এই যে খাওয়া দাওয়া শুরু হচ্ছে, ভেজ থালি শুরু হচ্ছে মাত্র 60 টাকা থেকে। আসলে এখানে চিকিৎসার জন্য অনেক মানুষ দিনের পর দিন থাকেন, তো তাই অতিরিক্ত যদি খাওয়ার দাম হয় তাহলে প্রত্যেক দিনের মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সবসময় সম্ভব হয় না, তাই একদম নমিনাল দাম থেকে শুরু করে এবারে আপনি যত উপরে যেতে চাইবেন তত রকম পাবেন। এই 60 টাকায় যেরকম আপনাকে ভাত, একটু পাঁপড় ভাজা, একটু স্যালাড, একটা ডাল এবং একটা সবজি দেবে। এছাড়া আপনি যদি আলাদা করে কিছু নিতে চান তখন সেগুলোর দাম আলাদাভাবে পড়বে। তবে এই যে নিরামিষ যে বিভিন্ন তরকারিগুলো, যেরকম আমি তখন ওখানে দেখেছিলাম মোচা চিংড়ি, শুক্তো, তারপরে ধোকার ডালনা, এই সমস্ত, সেগুলোরও আবার হাফ প্লেট এবং ফুল প্লেটের ব্যবস্থা আছে। হাফ প্লেট মোটামুটি ওই 40 টাকা থেকে শুরু, আর ফুল প্লেট ওই 60 টাকা থেকে শুরু। তো যেটা অত্যন্ত আমার তো মনে হয়েছে বেশ পকেট ফ্রেন্ডলি আর কি। এই তো যাই হোক, এবং চিকেনেরও যে অপশন, চিকেন মাটনের অপশনটাও হাফ প্লেট এবং ফুল প্লেট আছে। খালি মাছটা বোধহয় হাফ প্লেট বা ফুল প্লেট হওয়া সম্ভব হয় না, তাই হয়তো গোটা নিতে হয়। তবে মাছেরও যে বিশাল কিছু দাম তা কিন্তু নয়, পশ্চিমবঙ্গের বাইরে এসে এই ধরনের দামের মধ্যে তো যথেষ্টই আমার মনে হয়েছে যে মানুষের কথা ভেবেই হয়তো এই হোটেলগুলো এরকমভাবে ব্যবস্থাপনা করেছে। যাই হোক, আমি প্রথমে এই শুক্তো দিয়ে শুরু করেছিলাম। তো শুক্তোটা খেতে তো খুবই ভালো ছিল। আমার আজকে যে ক্যামেরা করেছিল, তো সেই মেয়েটি হলো মারাঠি, তো সে শুক্তোটা খেয়ে আমাকে বলছে, দিদি আমাকে সে হিন্দিতে বলছে, দিদি তোমার এই চ্যানেলে শুক্তোর রেসিপিটা আছে, তাহলে আমি না দেখে দেখে করবো, আমার না খুব ভালো লেগেছে তোমাদের এই বাঙালি খাবারটা। তো আমি ওকে বলে দিলাম যে হ্যাঁ
হ্যাঁ আছে। যাই হোক, তো শুক্তোটা খাওয়ার পরে এরপরে আমরা চলে গেছিলাম যে তরকারিটাতে। এই তরকারিটা দিয়েছিল পুঁই শাক আর ছোলা আর ওই তোমার ছোলার ডাল মিশানো একটা সব পাঁচমিশালি তরকারির মতন, খেতে খুবই সুস্বাদু ছিল, খুব ভালো লাগছিল খেতে। মানে এখনো অবধি শুক্তোটাও খুব ভালো লেগেছে আর এই তরকারিটাও খুব ভালো লেগেছে। আমি তো ভীষণ তৃপ্তি করে খাচ্ছিলাম, তার মধ্যে এই রোদে গরমে বাইকে করে ওখানে গিয়ে পৌঁছেছি, আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, মানে আর পারছিলাম না। এবারে চলে যাচ্ছি ডালে। ডালটাও মানে যে খুব একদম গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে সেরকম কিন্তু না, যেটা আমরা মাঝে মধ্যে দেখে থাকি হোটেলে হয়ে থাকে, এই হোটেলে কিন্তু সেটা নয়। আচ্ছা, এটাও কিন্তু কোনো পেড প্রমোশন না, একদম রীতিমতন টাকা দিয়ে গুনে গুনে আমরা খেয়ে এসেছি। যাই হোক, তো ডাল, এবারে ডালের সাথে আমার মনে হচ্ছিল তখন আর তরকারি না, ডাল একটুখানি লেবু চটকে নিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে, আহা হা, এর থেকে বলুন মানে এর মতন খাওয়ার সুখ কি আর কোথাও আছে? এরকম মানে সাধারণ খাবারের মতন সুখ আমার তো মনে হয় না অন্য কোনো রাজকীয় খাবারেও এক এক সময় পাওয়া যায়। তো খুবই ভালো লাগছিল, কারণ এর আগে শুক্তো আর যেহেতু তরকারিটা খেলাম, এবারে বেশ এটা মুখে ভালো লাগছিল, আর সঙ্গে এক কামড় করে পেঁয়াজ, আহা হা হা হা। আর বাকিটা তো আমার এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে কতটা তৃপ্তি করে আমি খাওয়া দাওয়া করছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথাও বলি, এখানে না দেখলাম ইলিশ মাছ, ভেটকি মাছেরও অপশান রয়েছে, যদিও সেগুলো পার প্লেট দেখলাম 200 টাকা করে, তবে সেটা তো অপশনাল, তোমরা নিতেও পারো নাও নিতে পারো। যাই হোক, এবারে চলে গেলাম ধোকার ডালনাতে। তো আমরা ধোকার ডালনাটাও নিয়েছিলাম, কারণ বাড়িতে বানালে তো নিজেকেই খেটে খুঁটে বানিয়ে খেতে হয়, তাই যখন বাঙালি কোনো জায়গায় যাই তখন ধোকাটা চেষ্টা করি নেওয়ার। তো দেখা যাক এবারে ধোকার ডালনাটা কিরকম। গ্রেভিটা দেখে তো বেশ টেস্টি মনে হচ্ছিল, মানে বেশ মাখো মাখো আর কি, এতক্ষণ একদম বেশ একদম নর্মাল খাচ্ছিলাম। এবারে ধোকাটা দেখি, দেখো গ্রেভিটা একদম বেশ মানে দেখেই তো লোভনীয় লাগছিল। এবারে চলো ধোকাটা আগে কামড় দিয়ে দেখি কিরকম লাগছে। যখন আমি ধোকাটা খাওয়া শুরু করছি ততক্ষণ তোমরা একটু কমেন্টস করে বলো যে কেমন লাগছে এই ধরনের ফুড রিভিউ ব্লগগুলো দেখতে। আর এই ব্লগটা না প্লিজ অনেককে শেয়ার করো, কারণ অনেকেরই কাজে আসবে। যাই হোক, এই ধোকাটা খেয়ে আমার মোটামুটি লাগলো, মানে ধোকার যে মানে পিসের যে কামড় দেওয়ার যে ব্যাপারটা, কারণ এর আগে আমি আরেকটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, রেস্টুরেন্ট না মানে হোটেলে খেয়েছিলাম, ধোকাটা অসাধারণ করেছিল, গ্রেভিটা এর খুবই ভালো ছিল, তবে ধোকাটা আরেকটু নরম হলেও হতে পারতো। যাই হোক, কিন্তু গ্রেভিটা নো ডাউট ভালো। চলো এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে, সেটা হলো মাছ। মাছে আমি না পাবদা মাছ নিয়েছিলাম, আমার খুব পাবদা মাছ খেতে ইচ্ছা করছিল যখনই দেখলাম। এছাড়াও কাতলা, তারপরে রুই, তাছাড়া তেলাপিয়া, আর বললামই ভেটকি চিংড়ি এবং ইলিশের অপশানও ছিল। তো দেখি আমাদের এই পাবদার ঝোলটা কিরকম করেছে। তো পাবদার ঝোলটা না মোটামুটি মানে মাছটাকে আমার মনে হলো, যখন আমি মাছটা আর কি ছাড়াচ্ছিলাম, মনে হলো অতিরিক্ত ভেজে দিয়েছে, জানো তো, এতটা ভাজলেও না মাছ ছিবড়ে হয়ে যায় আর কি। আর ঝোলটা খুবই পাতলা করেছে, মানে খুবই নমিনাল আর কি। এই হয়তো পেশেন্টরা যেরকম মানে হয়তো খায় অনেকে, সেই জন্যই হবে হয়তো। মানে মাছের ঝোলটা মোটামুটি, আমি বলবো না যে বিশাল আহামরি কিছু, বা আমার খুব একটা খাসও লাগেনি। তবে চিকেনটাও কিন্তু খুব ভালো করেছিল। আচ্ছা, এই চিকেনটা কিন্তু আমরা হাফ প্লেট চিকেন নিয়েছিলাম, আর আমরা থালি হিসেবেও যেহেতু নিয়েছিলাম, আমাদের চিকেন থালি 140 টাকা আর আমাদের ফিশ থালিও 140 টাকা পড়েছিল। তো আমরা এই চিকেনটা হাফ প্লেট নিয়েছিলাম, তো হাফ প্লেটে 3 পিস দিয়েছিল, আর আমরা এতগুলো খাবার নিয়েছিলাম বলে লাস্টের দিকে ওই একই যেটা হয় আর কি, খেতে পারা যায় না, তো তাও দুজন মিলে খাচ্ছিলাম বলে এই আর কি শেষ করতে পেরেছি। আর বলুন জিনিসপত্র কি নষ্ট করা যায় এত এই দামের বাজারে? যাই হোক, চিকেনের ঝোলটা কিন্তু খুব ভালো করেছিল। আমার তো মানে লাস্টেরটা খেয়ে বলে না যে যার শেষ ভালো তো তার সব ভালো, মানে চিকেনের ঝোলটা খেয়ে আমার তো মনটা একদম ভরে গেছিলো। মাছটা খেয়ে যতটাই দুঃখ পেয়েছিলাম, মাছটা কিন্তু খারাপ বা পচা সেই রকম কিছু ছিল না, তবে মাছের ঝোলটা খুব একটা আমার ভালো লাগেনি। আর শেষ পাতে মিষ্টি না হলে বাঙালির কি জমে, তো ওরা বললো রসগোল্লা শেষ হয়ে গেছে, তাই ল্যাংচা নিয়েছিলাম, তবে ল্যাংচাটা দুর্ধর্ষ খেতে ছিল, আহা, মানে মিষ্টি খেয়ে প্রাণ মন সব কিছু জুড়িয়ে গেছিলো। আবার রসের মধ্যে ডুবি আমি খাচ্ছিলাম, তো আরও যেন টেস্টি লাগছিল। তো যাই হোক, আমরা এই যে সমস্ত কিছু খাওয়া দাওয়া করলাম, আমাদের টোটাল বিল হয়েছিল 420 টাকা, মানে 2 রকম থালি, ধোকার ডালনা, শুক্তো, একটা জলের বোতল, সব মিলিয়ে আর মিষ্টি সব মিলিয়ে হয়েছিল এই বিলটা। তো যাই হোক, চলো এবারে এখানে যে ম্যানেজার আছে তার সাথে একটু কথা বলে নিই এবং ওদের হোটেল সম্পর্কে জেনে নিই। দাদা, আপনাদের ফুল অ্যাড্রেসটা আর
লোকেশন আর ফোন নাম্বার আর কি কি সার্ভিসেস আছে অ্যাভেলেবেল প্লিজ একটু বলে দিন আমাদের দর্শকদের জন্য। আমাদের হোটেলটা আছে হায়দ্রাবাদে গচ্চিবৌলি এআইজি হসপিটাল সামনে পুরো আমাদের হোটেল নিমন্ত্রণ হোটেল। আমাদের এখানে বাঙালি খাবার পুরো পেয়ে যাবেন, ভাত থেকে রুটি পুরো সব কিছু পেয়ে যাবেন। প্লাস আমরা রুমও দিই, সার্ভিস রুম আমাদের এখানে পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের খাওয়ার সার্ভিসেস কত টাকা থেকে শুরু হচ্ছে? 60 টাকা থেকে ভাত পেয়ে যাবেন, আর রুটি এমনি 50 রুপিস প্লেট। আর আপনাদের থাকার যে লজিংয়ের রেটটা একটু বলে দিন, শুরু মানে স্টার্টিং রেঞ্জটা। ডবল বেডে নন এসি রুম পড়বে 900 করে পড়বে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোথাও খেতে গিয়ে। ততক্ষণ নিজের পেট আর মনের খেয়াল রেখো। আজকের জন্য এইটুকুই।